বন্ধুরা নমস্কার। যতনানু খুলুমখান। ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে ত্রিপুরার মানুষজন পশ্চিমবঙ্গের দিকেই কেন তাকিয়ে রয়েছে? পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গে কে জিতবে? পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারবে না বিজেপি প্রথমবারের মতন ক্ষমতায় আসবে? সেগুলি নিয়ে ত্রিপুরার কেন ঘরে ঘরে আলোচনা। ত্রিপুরাতে আপনি যে কোনো প্রান্তে যান, যার বাড়িতে যান, যার সঙ্গে কথা বলেন, দোকানে হাটে অফিসে, যে কোনো জায়গাতে, যে কোনো আড্ডাতে কথা বলেন, বাংলার কথা কিন্তু ঘুরে ফিরে আসবেই। এবং কেউ কেউ প্রশ্ন করবে, কেউ কেউ নিজের মতামত নিজে থেকেই জানিয়ে দেবে। কেউ জিজ্ঞেস করবে আপনাকে যে কি হবে বাংলাতে, আপনি কি মনে করেন। আবার কেউ কেউ এরকমও আছে, বলে দেবে যে বাংলা এবার একেবারে মমতা ব্যানার্জির আর রক্ষা নাই, বাংলাতে এবার পরিবর্তন হবে, এই কথা বলে দেবে কেউ কেউ। কেউ কেউ আবার বলবে যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে বিজেপির কোনো জারি জুরি চলে না, এইরকম কথাও বলবে। ফলে এক একজন এক এক রকম ভাবে তার মতকে প্রকাশ করে। কিন্তু কথা হলো, বাংলার দিকে কেন তাকিয়ে থাকে? যারা ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে ভালোভাবে লক্ষ্য করেন তারা জানেন যে ত্রিপুরাতে যখন সিপিএম এর রাজত্ব ছিল এবং যতদিন জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ততদিন জ্যোতি বসু ত্রিপুরা রাজ্যের সিপিএম এর রাজনীতিতে অঘোষিত নিয়ন্ত্রণকারী শক্তি ছিলেন। ত্রিপুরাতে যখনই কোনো নির্বাচন হতো জ্যোতি বসুই তাদের সবচেয়ে বড় নেতা হিসেবে আসতেন। যদিও তিনি কিন্তু পলিট ব্যুরোর সেক্রেটারি ছিলেন না, জেনারেল সেক্রেটারি ছিলেন না, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি, তার গুরুত্ব অনেক বেশি। তিনি সিপিএম এর মধ্যে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। সুতরাং তিনি আসতেন, তিনি এসে আস্তাবল ময়দানে জনসভাতে বক্তব্য রাখতেন। তিনি তার ইচ্ছের বাইরে ত্রিপুরাতে সিপিএম তেমন কিছু করার সাহস দেখাতে পারতো না বলেই মনে করা হয়। তো জ্যোতি বসুর সময়টাতে জ্যোতি বসু এতটা প্রভাব বিস্তার করেছিলেন ত্রিপুরাতে। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী হন তারও প্রভাবই ছিল, কিন্তু জ্যোতি বসুর তুলনায় কম ছিল। অন্যদিকে দেখবেন আপনারা যে ত্রিপুরাতে কংগ্রেস দলেরও যে নেতারা আসতেন তার মধ্যে পশ্চিমবঙ্গের অনেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। যেমন মাঝে মাঝেই আপনার হয় প্রণব মুখার্জি আসতেন, না হয় প্রিয়রঞ্জন দাসমুন্সি আসতেন, না হলেও কেউ না কেউ সোমেন মিত্র টিত্র, যারা অনেকেই পশ্চিমবঙ্গের নেতা, এরা ত্রিপুরায় আসতেন। ত্রিপুরায় এসে ত্রিপুরার কংগ্রেসকে দিশা দেখানোর কাজটা করতেন। তো বাংলার রাজনীতিতে আপনার যে বিভিন্ন সময়ে উঠে আসা বড় বড় নেতারা ত্রিপুরাতে আসতেন, কারণ দিল্লি তাদের উপরে নির্ভর করতেন, এই কংগ্রেসের ক্ষেত্রেও সিপিএম এর ক্ষেত্রেও। কিন্তু বিজেপি যখন 2014 পরবর্তী সময়ে আপনার ভারতবর্ষের ক্ষমতায় আসে, বিজেপি কিন্তু বাংলার নেতাদের ওপরে অতটা ভরসা করতে পারেনি ত্রিপুরার সংগঠন তৈরি করা এবং ত্রিপুরাতে পার্টিকে ক্ষমতায় আনার বা ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে। কারণ হলো, আপনারা দেখবেন যে ত্রিপুরাতে যারা বিজেপির সর্বভারতীয় নেতারা আসেন বা অন্য অন্য রাজ্য থেকে নেতারা আসেন তাদের মধ্যে খুব কম বাঙালি চেহারা পাবেন, খুব কম লোক পাবেন, বা খুব কম সময় দেখবেন যারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। সাধারণত হিন্দিভাষী বেল্টের লোকরাই ত্রিপুরাতে আসেন এবং তারাই এখানে এসে বিজেপিকে দিশা দেখান। বিজেপির ত্রিপুরা রাজ্যের নেতারা সারা বছর ধরে এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করেন দিল্লি থেকে আসা, তারপর উত্তরপ্রদেশ থেকে আসা, গুজরাট থেকে আসা, বিহার থেকে আসা, মধ্যপ্রদেশ থেকে আসা, মহারাষ্ট্র থেকে আসা নেতাদেরকে রিসিভ করার জন্য। তো সাধারণত পশ্চিমবঙ্গ থেকে আসা নেতাদেরকে রিসিভ করার খুব একটা সুযোগ তারা পান না, এই কারণে যে দিল্লির নেতারা বাংলার বিজেপি নেতাদের ওপরে ভরসা করেন না। কারণ বাংলার বিজেপি নেতারা দিল্লির নেতাদের ওপরে পুরোপুরি নির্ভরশীল। তাদের নিজেদের দমে, নিজেদের যোগ্যতা, নিজেদের দক্ষতায় তারা কিচ্ছু করতে পারেন না, এটা দিল্লির নেতারা বিশ্বাস করেন। এই কারণে তবে যদি এবার বাংলাতে ক্ষমতায় পরিবর্তন হয়, বাংলাতে যদি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জায়গায় যদি বিজেপি অ্যাক্সিডেন্টালি, আমি কথাটা বারবারই বলি, অ্যাক্সিডেন্টালি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে ত্রিপুরাতে দেখবেন আপনারা বাংলার বিজেপি নেতারা বেশি বেশি করে আসবেন এবং তখন দিল্লির নেতারা তাদেরকে পাঠাবেন, তারা এসে এখানে ভাষণ দেবেন, তারা এসে আপনাকে বোঝাবে যে
সিপিএম কে কেন আপনার ভোট দেওয়া উচিত না, কংগ্রেসকে কেন ভোট দেওয়া উচিত না, অন্যান্য দলগুলোকে ভোট দেওয়া কেন উচিত না, তারা আপনাদেরকে রাষ্ট্রবাদ বোঝাবে, আপনাদেরকে কিভাবে সংগঠন করতে হয় ইত্যাদি সমস্ত কিছু বোঝাবে। তখন বাংলার নেতারা যদি তারা জিততে পারে, আর যদি জিততে না পারে, যদি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে, তাহলে ত্রিপুরাতে তার কি প্রভাব পড়বে? তাহলে ত্রিপুরাতে এর প্রভাবে মানে এই না যে আবারও তৃণমূল কংগ্রেস এসে ত্রিপুরাতে বিরাট কিছু করে ক্ষমতা দখল করে নেবে। এটা আমি এই কথা একেবারেই বলছি না। অন্ততপক্ষে এই কথা বললেও কেউ বিশ্বাস করবে না, কারণ অতীতে যতবারই বাংলাতে তৃণমূল জিতেছে ততবারই তৃণমূল ত্রিপুরাতে এসেছে, তার আগেও এসেছে, কিন্তু আসার পরে চেষ্টা করেছে, কিছুদিন পরে হতোদ্যম হয়ে আবার কলকাতায় ফিরে গেছে। এই কারণে এই কথাটা যদি আমি বলি তাহলে এটা ত্রিপুরার মানুষ অন্ততপক্ষে এক বাক্যে সবাই স্বীকার করবে না, সুতরাং এই কথা আমি বলছি না। কিন্তু যদি আপনার বিজেপিকে, নরেন্দ্র মোদীকে যদি আবার মমতা ব্যানার্জি হারাতে পারেন, যদি বিজেপিকে আরেকবার ক্ষমতায় আসা থেকে তৃণমূল কংগ্রেস আটকাতে পারে, তাহলে তার প্রভাব ত্রিপুরাতে এই রকম হবে যে ত্রিপুরাতে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাদের মনোবলটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ হলো পশ্চিমবঙ্গ ভারতবর্ষে একমাত্র রাজ্য যে রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের মানুষের আত্মিক যোগাযোগ রয়েছে। রাজনৈতিক যোগাযোগ আরো অনেক রাজ্যের সঙ্গে অনেক রাজ্যের থাকে, অনেক রাজ্যের মানুষের সঙ্গে থাকে, এগুলি তো থাকেই, কিন্তু আত্মিক সম্পর্ক, একেবারে যে আত্মার সম্পর্ক, একেবারে যে নারীর সম্পর্ক, একেবারে যে হৃদয়ের সম্পর্ক, এইটা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের মানুষের রয়েছে। ভাষাগত, সংস্কৃতিগত সমস্ত ধরনের সম্পর্ক গভীর হওয়ার কারণে ত্রিপুরার শুধুমাত্র বাঙালিরা না, ত্রিপুরা রাজ্যের যে তিপ্রাসা মানুষ রয়েছে তাদেরও নির্ভরযোগ্য, তাদের কাছেও রাজ্য হলো পশ্চিমবঙ্গ। তারাও যখন এখান থেকে কলকাতাতে বেড়াতে যান বা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে গ্রামে বেড়াতে যান, তারা নিশ্চিন্ত মনে বেড়াতে পারেন। তাদের মধ্যে অনেকেই আপনার কলকাতা শহরে ফ্ল্যাট কিনে রেখেছেন, অনেকে পার্মানেন্টলি, ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা অনেক লোকই আছেন যারা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করেন, অনেকে সেখানে ব্যবসা বাণিজ্য করেন, অনেকে সেখানে প্রাইভেটে চাকরি করেন, নানান কাজে সেখানে থাকেন। তো এই রকম একটা সম্পর্ক ত্রিপুরার সঙ্গে। তো তার কারণে পশ্চিমবঙ্গে যদি আবারও দিদিমণি বা দিল্লির দাদামণিকে হারাতে পারেন, তাহলে স্বাভাবিকভাবেই এখানে যারা ক্ষমতায় আসতে চাইছে, সে সিপিএম এর নেতারাই হোক অথবা কংগ্রেসের নেতারাই হোক, অথবা তিপ্রা মথা যারা আপনার এককভাবে ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতা দখল করতে চাইছে, অথবা জোটের মধ্যে হলেও তাদের মধ্য থেকেই তারা মুখ্যমন্ত্রী চাইছেন, এটা তাদের স্বপ্ন, তাদেরও কিন্তু মনোবল অনেক বেশি বেড়ে যাবে। এই কারণে এইটা ভাবলে ভুল হবে যে ত্রিপুরা রাজ্যের শুধুমাত্র বাঙালিরাই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ত্রিপুরা রাজ্যের সব মানুষ, সব অংশের মানুষ, হিন্দু মুসলিম বলেন অথবা বাঙালি বলেন, তিপ্রাসা বলেন, যে কোনো অংশের মানুষ বলেন, সবাই তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। তামিলনাড়ুর খবরাখবর বেশি ত্রিপুরার মানুষ রাখছেন না, কেরালার খবর রাখেন যারা ত্রিপুরাতে কংগ্রেস করেন তারা রাখেন, যার কারণ কেরালাতে কংগ্রেসের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। আর যারা সিপিএম করেন তারা রাখেন, কেননা কেরালাতে সিপিএম এর সরকার রয়েছেন, সিপিএম আরেকবার ক্ষমতায় আসুক কেরালাতে, এটা তারা চান। আর আসামের খবর রাখেন কারা? ত্রিপুরা রাজ্যের বিজেপির নেতারা অনেকেই রাখেন, এই কারণে যে তারা আসামের বিজেপির নেতাদের সঙ্গে অনেকেই নিজেদের যোগাযোগ রাখেন যাতে ত্রিপুরাতে একটা ভালো পদ পাওয়া যায়, ত্রিপুরাতে যাতে আগামী দিনে টিকিট পাওয়া যায়, তো তার কারণে তারা যোগাযোগ রাখেন। আবার কংগ্রেসেরও অনেক নেতা যোগাযোগ রাখেন আসামের নেতাদের সঙ্গে, কারণ তারাও মনে করেন গৌরব গগৈ যেহেতু রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছেন, সেহেতু গৌরব গগৈয়ের মাধ্যমে বা আসামের অন্যান্য নেতাদের মাধ্যমে যদি দিল্লির কংগ্রেস নেতাদের শুভদৃষ্টি পাওয়া যায় এবং তার ফলে যদি ত্রিপুরাতে কংগ্রেসে উঠে আসাটা সহজ হয়, এইরকম অনেকেই অনেক রকম কারণে আসামের দিকে সামান্য হলেও তাকিয়ে থাকেন। কিন্তু সবচেয়ে বেশি খবর ত্রিপুরা রাজ্যের মানুষের ঘরে ঘরে আপনার আলোচিত হয়, সেটা হলো পশ্চিমবঙ্গের। তার কারণে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জিতবে না বিজেপি জিতবে, এটা বিরাট বড় একটা বিশ্লেষণের বিষয়, বিতর্কের বিষয়।
আর রাজনৈতিক ভাবে আগ্রহের কেন্দ্রবিন্দু। আপনাদের মতামত কি এ ব্যাপারে? আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেস আসবে এবং তার প্রভাব ত্রিপুরার রাজনীতিতে পড়বে, না বিজেপি এলে তার প্রভাব ত্রিপুরা রাজ্যে পড়বে? আপনাদের নিজের নিজের ভাবনা প্রকাশ করার জন্য কমেন্ট বক্স রয়েছে, সেখানে স্বাধীনভাবে নিজেদের মতামত অবশ্যই প্রকাশ করবেন। ভালো থাকবেন। যতন খুলুমখা, সবাইকে নমস্কার।